ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি সব সময় চাই আপনারা ভালো থাকেন, যে যেই দেশেই থাকেন না কেন, যেই প্রবাসেই থাকেন না কেন, আপনারা সব সময় ভালো থাকেন, এটাই আমি চাই। এটাই আমার শুভকামনা আপনাদের প্রতি। কারণ আপনারা হচ্ছেন আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। আপনারা আছেন বলেই আমাদের দেশটা কিছুটা ভালো চলে, অন্য অন্য দেশের চাইতে একটু ভালো চলে। এটা সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে প্রবাসীদের। আপনাদের রেমিটেন্সের টাকায় আমাদের দেশটা কিছুটা ভালো চলে। যাক, আজকে কথা বলতে আসলাম বৃষ্টি নামে একটা মেয়ে নিয়ে। ওর নাম নাকি বৃষ্টি, আসলে ওর প্রতিবেদনের নাম বৃষ্টি। ওর পুরোপুরি নাম কি বা ওর অরিজিনাল নাম কি সেটা জানা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তবে ওর প্রতিবেদনের নামটা দিয়ে শুরু করা যাক। প্রথমত কথা হলো গিয়ে, আমি আজ পর্যন্ত কখনো দেখি নাই কোনো প্রতিবেদনের মেয়ে তার সে আইএবিএ পর্যন্ত পাশ করছে, এমন কোনো মেয়ে আমার চোখের সামনে পড়ে নাই। দ্বিতীয়ত কথা হলো গিয়ে, কখনো দেখি নাই সে তারা এই মেয়েগুলো যে অন্যের মানুষের বাসায় কাজ করে, এই ভাষাটা আমি সবসময় প্রত্যেকটা মেয়ের মুখে শুনি যে আসলে ও মানুষের বাড়িতে কাজ করে। আরেকটা প্রচলিত ভাষা হচ্ছে, যেমন ওরা টেলারি কাজ জানে, যেমন হাতের কাজ টেলারি কাজ জানে, কাপড় সেলাইয়ের কাজ জানে। এই কাজগুলো প্রত্যেকটা মেয়েরই জানা, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের জানা। কেননা প্রত্যেকটা মেয়েই সেম ভিডিওতে একই কথা বলে যে হাতের কাজ জানে, সেলাইয়ের কাজ। কেউ যদি ওদেরকে সেলাই মেশিন কিনে দেয় তাহলে আর কখনোই প্রতিবেদনে আসবে না। প্রত্যেকটা মেয়ের একই কাহিনী। আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, এটাই হচ্ছে সেই মেয়ে, ভণ্ড প্রতারক। এই মেয়ে বলতেছে সে নাকি যৌতুকের জন্য তার বিয়ে হয় না। তার বাড়ি হচ্ছে আপনার টাঙ্গাইল সখীপুরে। তার বাড়ি হচ্ছে টাঙ্গাইল সখীপুরে। ও নাকি তো যে সাংবাদিক নামের যে সাংঘাতিক ওকে প্রশ্ন করতেছে, ইউটিউবার বা ক্যামেরার পিছনে যে ব্যক্তিটা, সেই লোক ওকে জিজ্ঞাসা করতেছে যে এত সুন্দরী একটা মেয়ে যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না, তার কারণ কি? ও বলতেছে, জানি না, এখন যৌতুকের জন্য বিয়ে হয় না, আমার তো দেওয়ার মতো যৌতুক আমাদের নাই, এই জন্য আমি বিবাহ বসতে পারতেছি না। তো আমার এই জন্য প্রতিবেদনে আসলাম, যদি কোনো প্রবাসী ভাই আমাকে দয়া করে বিয়ে করে বা আমার ফ্যামিলির দায়িত্ব নেয়, আমার ঘর ভাড়া, ওর মার প্রত্যেক মাসে 5,000 টাকার মতো ওষুধ খরচ লাগে, যদি এগুলা কেউ চালায় তাহলে কোনো প্রবাসীর কাছে সে বিবাহ বসবে। আমার কথা হলো গিয়ে, প্রবাসীর উপর এত নজর কেন ওদের? ওরা কি প্রবাসী ছাড়া কি আর কাউরে চোখে দেখে না? দেশে তো অনেক ছেলেবেলে আছে, দেশে অনেক ছেলে আছে যারা ভালো টাকা ইনকাম করে, ভালো টাকা রোজগার করে। তাহলে প্রবাসীর দিকে ওদের নজর কেন? প্রবাসীর দিকে ওদের নজর কেন সেটা আমি আপনাদেরকে বিশ্লেষণ দিচ্ছি। প্রথমত কারণ হলো গিয়ে, আপনারা প্রবাসীরা সবসময় তাদের, প্রবাসীরা হয় সহনশীল, মানুষের প্রতি খুব একটা আন্তরিকতা ভালোবাসা থাকে তাদের। আর মা বাবার কথা শুনে তারা আরও বেশি আন্তরিকতা বেড়ে যায় যদি শোনে যে মা বাবা অসুস্থ। আর এই বাটপার প্রতারক মেয়েগুলো মা বাবা অসুস্থ দোহার সময় একটা প্রচলিত ভাষা যে আমার মা অসুস্থ বা আমার দাদি অসুস্থ বা আমার নানি অসুস্থ, এই কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করে যে আসলে এই কথাগুলো শুনলেই প্রবাসীরা যে ভাবে আসলে হয়তো হয়তো হতে পারে অসুস্থ। কেননা কোনো মানুষ সুস্থ হলে অসুস্থ বলে না, আর অসুস্থতার কথা বলে কেউ বাটপারে চিটারি করে না। কিন্তু এই দুর্বলতার সুযোগটাই এই সমস্ত বাটপার চিটার মেয়েগুলো নেয়। আর নয়তো ওদের চেহারাটা এত সুন্দর, ওদের চেহারা মাসাল্লাহ এত সুন্দর। সিনেমার নায়িকা দেখি আমরা, হলিউড বলিউড থালিউড যে নায়িকাগুলো দেখি, ওরাও তো ফেল। ওদের কাছে ওদের যে বডি ফিগার বা ওদের যে সুন্দর চেহারা, ওদের সে সুন্দর চেহারা, এগুলোর মধ্যে নায়িকারাও ফেল। তাহলে ওরা কেন স্বামী পায় না? ওরা স্বামী না, ওরা স্বামী খোঁজে না, ওরা খোঁজে ভালো একটা মুরগি খোঁজে যাতে ধান্দা করা যায়। আর সেই মুরগিগুলাই হচ্ছে আপনাদের মতো কিছু কিছু প্রবাসী। আপনারা আছেন বলেই তো ওরা আছে। ওরা, আপনারা যেদিনকে আপনারাও থাকবেন না, ওই দিন ওরাও থাকবে না। কেননা আপনাদেরকে দিয়েই ওরা চলে। ওরা সব সময় চিন্তা করে একটা প্রবাসীরা যদি কোনো রকমে পড়ায় পড়ায় একটু লাইনে আনতে পারি তাহলে তো টাকা। আর ওদের মতো মেয়েদেরকে খারাপ বানাইছেন আপনাদের মতো প্রবাসীরা। আপনাদের মতো প্রবাসীদের কারণেই ও এরকম মেয়েরা খারাপ হয়। খারাপ হয় বলতে কি, ওরা তো এরকম কোনো একটা সময় তো এমন প্রতিবেদন ছিল না। ওই সময় কি মেয়েদের বিয়ে হয় নাই? ওই সময় কি মেয়েদের সাহায্য সহযোগিতা কেউ করে নাই? তাহলে এখন কেন এই ডিজিটাল ভিক্ষা? এই ডিজিটাল ভিক্ষা করার কারণ হচ্ছে প্রবাসীরা। প্রবাসীরা
কিছু কিছু মানুষ, আমি সবার দোষ দিচ্ছি না, কিছু কিছু মানুষ মেয়েদের লোভ করে তাদেরকে টাকা দিত। তখন থেকে একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন, এখন হাজারে হাজারে প্রতিবেদন, হাজারে হাজারে প্রতিবেদন। যে ইউটিউবার তার তো কোনো লস নাই, সে ভিডিও করতেছে, তার আবার ইনকাম হইতেছে, ডলার ইনকাম হইতেছে প্রতি মাসে, তাহলে তার তো কোনো সমস্যা নাই। এবং যে মেয়েগুলো প্রতিবেদন করে ওরাও তো টাকা পায়, ওরা প্রত্যেক ভিডিওতে 500-1000 টাকা করে পাইতেছে, প্রত্যেকটা ভিডিওতে 500 থেকে 1000 টাকা কিংবা 2000 টাকাও পাইতেছে। এবং কি কোনো ছেলের সাথে যদি ধান্দা করতে পারে সেটার অর্ধেক ভাগ 50% ইউটিউবার পায় আর 50% হচ্ছে মেয়ে পায়, তাহলে ওরা ওই দিক দিয়ে টাকা পাইতেছে, ওদের তো কোনো সমস্যা নেই। ওরা ভিডিও করলে সমস্যা, ওরা ভিডিও করলে কোনো সমস্যা নেই। আল্লাহ যে একটা সুন্দর দেহ দিছে, যে সুন্দর একটা রূপ দিছে, সেই রূপ দেখিয়ে তো ওরা অনেক কিছু ছেলেদেরকে ফিদা করে দেয়। আর আমরাও মুরগির মতো গলে যাই, মোমের মতো গলে যাই এই সমস্ত নর্তকীদের কথা শুনলে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমরা যে আগে মানুষ দেখতে হবে, মানুষ চিনতে হবে, মানুষ নাচি না না যাই না, যদি আমরা কোনো মানুষের বন্ধু হতে যাই তাহলে তো আমরা ধোকা খাবই। এই জন্য বললাম এই সমস্ত মেয়ে থেকে সবসময় আপনারা সাবধান থাকবেন। আর আমার মতো আপনার মতো ছেলে ফেলে বা বয়স্ক মেয়েরা আবার সুন্দর মতো গুছিয়ে বলে যে সুন্দর হোক কিংবা কালো হোক, বয়স্ক হোক কিংবা যুবক ছেলেদেরকে বিয়ে করতে চাই না, বয়স্ক মানুষদেরকে বিয়ে করতে চাই। এরকম অনেক মানুষ আছে যাদের বয়সটা মোটামুটি হয়েছে, তারাও তো চিন্তা করে যে হ্যাঁ, এই বয়সে যদি এরকম সুন্দরী একটা গার্লফ্রেন্ড পাই তাহলে আমার জীবন ধন্য। তো ওকে টাকা পয়সা দিলে কোনো সমস্যা আছে? দুদিন আগে পরে সে তো আমারই গার্লফ্রেন্ড হবে বা সে তো আমারই লাইফ পার্টনার হবে, তাহলে ওকে টাকা দিলে তো কোনো সমস্যা নেই। এটাই সবচেয়ে ভুল ধারণা। কেননা ওরা ইউটিউবে আসে শুধুমাত্র টাকা ধান্দা করার জন্য, বিয়ে বসতে না। কেননা প্রত্যেকটা মেয়ের হাজব্যান্ড আছে। বর্তমান সময়ে যেই জায়গায় দেশ গ্রামে আপনার 12 থেকে 14 বছর কিংবা 15 বছর মেয়েদের বিবাহ হয়ে যায়, এই প্রজন্মে আইসা বুঝি এই সমস্ত এত বড় মেয়েদের, এত সুন্দরী মেয়েদের বিবাহ হবে না। ওরা প্রতিবেদন আসে স্বামী খোঁজার জন্য। এটা কোন যুক্তিতে আপনারা বিশ্বাস করেন? এই জন্য বললাম যে আসলে সব ভিডিও দেখা যাবে না, সব চ্যানেল, কিছু কিছু চ্যানেল বয়কট করে দিবেন, যে সমস্ত চ্যানেল মেয়েদের প্রতিবেদন করে। কেননা মেয়েরা এক ধরনের অপরাধী, ধান্দা করে অপরাধী। দ্বিতীয় যে আপনার ইউটিউবার বা ক্যামেরার পিছনে যে লোকগুলো থাকে তারাও অপরাধী। কেননা তারাও কিন্তু এই সমস্ত ধান্দার সাথে জড়িত। তারাও আমার সাথে যদি কোনো মানুষ যদি আমি পাই কখনো যে আসলে সে লিখিত অভিযোগ দিবে, আমি সাইবার ক্রাইমে মামলা করব তাদের নামে। কিন্তু আসলে আজ পর্যন্ত আমি এমন কোনো লোক পাই নাই যে লিখিত অভিযোগ দিবে। যদি কখনো এমন লোক পাই, আমি 100% প্রত্যেকটা ইউটিউবারের নামে সাইবার ক্রাইমে মামলা করব বা ডিবি অফিসে মামলা করব। তো আপনাদের মতো কোনো লোক যদি আপনারা থাকেন এই সমস্ত মেয়েদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেবেন, আমার ফেসবুক পেজ আছে বা আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিও কমেন্ট বক্স, সেখানে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।